পাশাপাশি নারীরা তৃণমূল নারীদের কথা। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী। জাতীয় উন্নয়ন তথা দেশের উন্নয়ন করতে হলে নারী উন্নয়ন অপরিহার্য। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর সামগ্রিক অর্থে নারী উন্নয়নকে গুরুত্বের সাথে গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার 2011 সালের বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। হতদরিদ্র নারীদের জন্য সামাজিক নিরাপত্তা বলার অধীনে পরিচালিত হচ্ছে বিধবা দৃঢ় করে জীবন জীবিকার জায়গায় সাফল্য এনেছেন। পরিবারের মানুষদের মুখে হাসি ফোটাতে পেরেছেন। দুবেলা খাদ্যের সংস্থান করতে পেরেছেন। সুধীবৃন্দ, এরকমই 6 জন নারী আজ এসেছেন তাদের অভিজ্ঞতা এবং অর্জনের কথা শোনাতে। সুজিয়া বেগম ভিজিটি কর্মসূচির একজন উপকারভোগী। 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর সাথে যৌথ উদ্যোগে হতদরিদ্র নারীদের জন্য ভিজিএফ বিতরণ কার্যক্রম গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় বাস্তবায়ন হচ্ছে বিত্তহীন নারীদের জন্য খাদ্য নিরাপত্তা কর্মসূচি VGT। বর্তমানে 7,50,000 হতদরিদ্র নারী সারা দেশে এই কর্মসূচির আওতায় প্রতি মাসে 30 কেজি চাল বা 25 কেজি পুষ্টি আটা পেয়ে থাকেন। সেই সাথে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ। আসুন সুজিয়া বেগমের কাছ থেকে শোনা যাক ভিজিটির মাধ্যমে হতদরিদ্র নারীরা কিভাবে উপকৃত হচ্ছেন। মানিকগঞ্জ জেলা থেকে আসছি। আমার নাম সুজিয়া বেগম। মাননীয় প্রধানমন্ত্রীকে নারী এরকম 24 মাস দেয়, তার পাশে আমি প্রশিক্ষণ পাই। দেশ সম্পর্কে, স্বাস্থ্য সচেতন, এরকম বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পাই। পাওয়ার পরে ওই কিছু কিছু করে বাঁচিয়ে আমি মানুষের বাড়ির থেকে বাঁশ কিনি। বাঁশ কিনে আমি চাটাই বানিয়ে বিক্রি করি। তো এভাবে আমার আস্তে আস্তে পরিবর্তন ঘটতে থাকে। আমি এক সময় এক বেলাও খেতে কষ্ট হইতো, এখন আমি 3 বেলা অন্তত ডাল ভাত খেতে পারি। আমার ছেলেগো লেখাপড়া করাতে পারি। আমার আর এখন এত কষ্ট নাই। আমার আগের চাইতে অনেক অনেক কষ্ট দূর হয়েছে আর কি। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আমি চাই আমার গ্রামে যারা আরো আমার মতো অতি দরিদ্র আছে তাদেরকেও জানি এই ভিজিটি কার্ড দেওয়া হয়, তাদেরকেও জানি ভিজিটি কার্ড দেওয়া হয়। আমার 3 ছেলে, এক ছেলে প্রতিবন্ধী, তাদেরকেও আমি প্রতিবন্ধী স্কুলে ভর্তি করে দিয়েছি। তো মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ আমার এই জায়গায় আসার জন্য সুযোগ করে দেওয়ার। আমার এখন আর কোনো কষ্ট নাই। আমি ভালো মতো খাইতে পারি, পোলাপান স্কুলে দিতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীকে আরেকবার আমার তরফ থেকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। সাবিনা বেগম এখন আর্থিকভাবে বেশ সচ্ছল। এখন সে পরিবার পরিজন নিয়ে ভালোই আছে। আসুন আমরা শুনি কিভাবে সাবিনা ও তার পরিবার ভিজিটি ইউপি প্রকল্পের সহায়তায় উপকৃত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত সভাপতি, সুধমন্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার বাড়ি হলো কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুলেগুড়ি ইউনিয়ন পূর্ব সাতবিরা গ্রাম থেকে আমি আসছি। আমার খুবই দুঃখ, হতদরিদ্র এলাকার আমি একজন মানুষ, অসহায় খেটে খাওয়া মানুষ। ঠিক মতো 2 বেলা 2 মুঠ খাইতে পারি নাই, করতে পারি নাই এবং ছেলে মেয়েদের লেখাপড়া শিখাতে পারি না। এক সময় মহিলা বিষয়ক কর্মকর্তার আওতায় এবং স্থানীয় এনজিও বাংলাদেশ ADRS এবং গণ উন্নয়ন কেন্দ্রের মাধ্যম দিয়ে আমি ভিজিটি ইউপি প্রকল্পের আমি একটি সদস্য হই। এই সদস্য হওয়ার পরে 25 জন সদস্য আমি একটা দল গঠন করি। এই দল গঠন করার পরে আমি বিভিন্নভাবে সচেতনমূলক প্রশিক্ষণ পাই এই দল গঠনের মাধ্যম দিয়ে। যেমন ধরেন বাল্যবিবাহ, নারী নির্যাতন, বহুবিবাহ, যৌতুক, তালাক, বিভিন্ন ধরনের যৌন হয়রানি, এসব প্রশিক্ষণ পাই।
এই প্রশিক্ষণের পাশাপাশি আবার আরেকটা প্রশিক্ষণ আমাকে দেয় আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ। এই আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ হলো মুরগি পালনের প্রশিক্ষণ। ডক্টর শিরিন শারমিন চৌধুরী কুলিপুর উপজেলা যায় আমাকে নগদ 7,500 ক্যাশ আমার হাতে তুলে দেবে। এই টাকা দিয়ে আমি 25টা মুরগি কিনি এবং একটি খাঁচা কিনি। তার পাশাপাশি আমি এই মুরগির খাদ্য কিনে এই মুরগি পালন করি। মুরগি পালন করার পরে এই মুরগি আমার প্রায় 2 মাস থেকে ডিম দেওয়া শুরু করছে। প্রতিদিন 10 থেকে 12টা করে ডিম এই মুরগি দেয়। এই ডিম বিক্রি করে আমার ছেলেমেয়েকে আগে লেখাপড়া শিখাইতে পারতাম না। বড় দুঃখের বিষয়, আমার বড় ছেলে লেখাপড়া নষ্ট করে ঢাকা শহরে গার্মেন্টসে এসে ভর্তি হয়েছিল। এই বিজিটি ইউপি প্রকল্পের সাথে জড়িত হয়ে এই কাজ পেয়ে এই আবার আমার ছেলেকে নিয়ে আমি স্কুলে ভর্তি করে দিয়েছি। ক্লাস 10-এ পরে এই টাকা দিয়ে আমি সুন্দরভাবে সংসার চালাইছি। প্রতিদিন ওই ডিম বিক্রি করে 50 থেকে 60 টাকা আমি ওই টাকা পাই। পাশাপাশি আমি এক হ্যান্ডিক্যাপ সেন্টারে ছোট্ট একটি কাজ শিখেছি এবং ওই কাজ হলো কুলা তৈরি করার কাজ। আমি প্রতিদিন 5টা করে কুলা তৈরি করি এবং পার ডে 10 টাকা করে পাই। কুলা 5টা কুলার 50 টাকা এবং ডিম বিক্রি করা 60 টাকা দিয়া আমার সংসারে এখন সুন্দরভাবে আয়োন্নতি করে চলছে। ছেলেদের লেখাপড়া করছে, আমি সুন্দরভাবে খাইতে করতে পারছি। আমার এখন মানুষের দিকে আর তাকাইয়ে থাকতে হয় না, মানুষের দিকে আশায় আর আমাকে বসে থাকতে হয় না। আমার সংসার সুন্দরভাবে চলছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি এভাবে আমাদের পাশে থাকেন তাহলে মঙ্গা নামক শব্দটি আমাদের কাছে থাকবে। এই জায়গায় আসার জন্য এত বড় এই প্রকল্পের সাথে জড়িত হয়ে এত বড় হয়েছে, এর চেয়ে খুশির বিষয় আর বাংলাদেশ মনে হয় কিছুই না। বাংলাদেশের উন্নয়নের অন্যতম আমাদের দেশের নারীর বৃহৎ অংশ কৃষি শ্রমিক রূপে কাজ করছে। কৃষি ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। নানাবিধ প্রতিবন্ধকতা ও বৈষম্য তাদের সফলতার পথ রুদ্ধ করতে পারেনি। আম্বিয়া খাতুন একজন কৃষক। নারীর হাতের ছোঁয়া সোনার ফসল ফলে। বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে চাই সোনার ফসল। কৃষিতে যে অভাবিত সাফল্য আমাদের, তার অংশীদার এই কৃষক আম্বিয়া। চলুন আমরা এখন শুনি আম্বিয়া খাতুনের কথা। আমার নাম মোসাম্মদ আম্বিয়া বেগম। আমার জেলা কুষ্টিয়া, থানা মিরপুর, আমার পোস্ট অফিস বলবাড়িয়া, আমার গ্রাম খাদিমপুর। আমার বাবা খুব দরিদ্র ছিল। আমরা 10টা ভাই বোনি লেখাপড়া করিতে পারি না। আমার 15 বছরের সময় আমার বাবা বিয়ে দেয়। বিয়ে হয়ে যায় সারে আমার স্বামী পুঙ্গ অবস্থায় আমি এই চলতে আমার স্বামী, আমার 2টি বাচ্চা কাচ্চা হলো। বাচ্চা কাচ্চা হওয়ার পরে আমাদের স্বামী আবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার শ্বশুর বাড়ির ভিতর থেকে বের করে দিল। আল্লাহ, আমি কিভাবে চলবো? আমি সবার থেকে হাত পাইতে টাকা পয়সা নিয়ে আমি ঢাকায় পুঙ্গ চিকিৎসা করলাম। পুঙ্গ চিকিৎসা করে বেড়ে গেলাম। বেড়ে যায় আমার শ্বশুরের হাত পা ধরে 1 কাঠা জমি নিলাম। জমির ভিতরে একখানে আমি সারা ঘর তুললাম। ঘর তুলে করি আবাদ করার পরে আমার সংসার আমি চড়াইতে পারি না। তখন বাড়ির কাছে দেখেন আমি 2 কাঠা জমি লিজ নিলাম। 2 কাঠা জমি লিজ নেওয়ার পরে আমি একাই হাতে কুবাইয়ে আমি ধান লাগালাম। ধান লাগাইয়ে ছাড়ি, আমি সারের দোকানে যাই ছাড়ি, যে আমাকে সার দেন। বলে যে তুমি 2 ঘন্টা পরে সার নিবা। তুমি নারী, তুমি কৃষক, তোমাদের কি মান সম্মান নেয়? তুমি নারী কিসের জন্য মেঠে নেমেছো? তাই বিদে আমাকে 2 ঘন্টা টাইম দেয়। 2 ঘন্টা টাইমের পরে পুরুষের সার দেয়। পুরুষের সার দেওয়ার পরে আমাকে বলে আবার পুরুষের দেয় 10 টাকা, আমাদের টিকেন চাই 15 টাকা। আমি বলি যে আপনি কেন আমার টিকেন 15 টাকা চাইছো? বলে তুমি নারী কিসের জন্য মাঠে নামিছো? তোমাদের কি মান সম্মান নাই? তোমাদের কি ইজ্জত নাই? আমি তাও কারোর কথা অমান্য করি নাই। আমি তাও কৃষকের কাজ করি। তাই করে মনে করেন যে আমি সেই ধান কেটে আমি এনে শাড়ি মুড়ে শাড়িতে বেচে কিনে আমি বিছানা বেচে সেই 2 কাঠা জমির লিজের টাকা দেয়। টাকা দেওয়ার পরে মনে করেন যে আমি তখন কি করব? আমি এইভাবে চলতে আমি কোন রকম করি। ভেনেলা ভাই ডাকি, ভেনেলা ভাই আমার সারগুলো আপনি দিয়ে দেন। ভেনেলা ভাই সার দিয়ে দেয় না, বলে কিনতে পুরুষের আগে 2 ঘন্টা পরে দেব। আমি নারী,
বীজ তৈরি করি। আমি হচ্ছে শাকের বীজ, গমের বীজ, ধানের বীজ, আমি শাকসবজির বীজ, আমি সব বীজ আমি নারী কৃষক হিসাবে আমি নিজে তৈরি করি। তখন মনে করেন যে আমাদের দেশের আমি এই করতে করতে আমার 3 বিঘা জমি করি। জমি করার পরে আমাদের দেশের লোক আমাদের কেউ ভালোবাসে না, আমাদের কেউ ভালোবাসে না। এই নারীকে এই গ্রামে দেখেন দূর করে দাও, এদের বাবা মা কি মান সম্মান নাই, এ কৃষকের কাজ কিসের জন্য করে, তাদের আমি অমান্য না করে আমি মনে করেন যে 3 বিঘা জমি করেছি। দেশ মানে না, বলেছে ও মহিলা মানুষ, ও 2-3 বিঘা জমি ও হাজার খাটুক, ও কিসের জন্য নিবে। তখন আমি আমার স্বামীর নামে 2 বিঘা, আমার নামে 1 বিঘা। তখন মনে করেন সেই 3 বিঘা জমির ভিতরে আমি একাই কুবাইয়ে ধান লাগাই, ধান নিড়াই, কাটাই। আমি এক হাতে আমি কাটি মেজাই করে টেনে আনি সারে মনে করেন যে আমি এইভাবে আমি সংসার চলাইছি। এখন শুনতে পাই সরকার 10 টাকার বিনিময়ে এখন হচ্ছে একটি নারীদেরকে আপনার কাছে আবেদন করি, নারীদের আমি একটি কাজ চাই, ধানের বীজ, পকেটের তেল, সার, আমি একটু আবেদন করি আপনার কাছে, আমি একটু কাজ চাই।